এক নগরে বাস করত দুই বন্ধু। একজনের নাম ধর্মবুদ্ধি, অন্যজন পাপবুদ্ধি। স্বভাবে মিল না থাকলেও দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। একদিন পাপবুদ্ধি ভাবল, লেখাপড়া তো কিছু শিখলাম না, টাকা পয়সা নেই। ধর্মবুদ্ধিটা অনেক পড়েছে, তাকে নিয়ে বিদেশে গেলে অনেক টাকা কড়ি রোজগার করা যাবে। পরে ওকেই আবার ঠকিয়ে দিব্যি আরামে দিন কাটাতে পারবো। এমন ফন্দি এঁটে সে ধর্মবুদ্ধিকে বলল, বন্ধু, দেশে পড়ে থেকে কিছু হবে না, চলো বিদেশে যাই। তুমি ভালো বুদ্ধিমান, বিদেশে অনেক টাকা রোজগার করতে পারবে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমার সঙ্গে থেকে কাজকর্ম করে দেব, তাতে আমারও কিছু হবে। বন্ধুর কথা শুনে ধর্মবুদ্ধি বলল, ঠিক কথাই বলেছ। দেশে বিদেশে না ঘুরলে জ্ঞান বুদ্ধি কিছু হয় না, বিত্ত সম্পদও লাভ হয় না। তারপর শুভ দিন দেখে গুরুজনদের কাছ থেকে বিদায় নিয়ে একদিন দুই বন্ধুতে বিদেশ যাত্রা করল। বিদেশে গিয়ে ধর্মবুদ্ধি ও পাপবুদ্ধি অনেক পরিশ্রম করতে থাকল। এইভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। অল্প দিনেই প্রচুর টাকা রোজগার হলো, আর বন্ধুর দৌলতে পাপবুদ্ধির উপার্জনও ভালোই হলো। তারপর একদিন তারা মহানন্দে পোটলা পুটলি বেঁধে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির কাছাকাছি পৌঁছে পাপবুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল, ভাই, এক কাজ করা যাক। সব টাকা কড়ি বাড়ি নিয়ে কাজ নেই, আত্মীয় স্বজন ছিঁড়ে খাবে। টাকা দেখলে সন্ন্যাসীরও মন টলে। বনের মধ্যে কোনো গোপন জায়গায় মাটিতে পুঁতে রেখে খানিকটা নিয়ে বাড়িতে যাব। আবার যখন দরকার পড়বে দুজনে একসঙ্গে এসে বাকি টাকা তুলে নিয়ে যাব। ধর্মবুদ্ধি সরল সাপটা মানুষ, মনে প্যাঁচগোছ নেই। পাপবুদ্ধির পরামর্শ শুনে সে রাজি হয়ে গেল। তখনই ধর্মবুদ্ধি পাপবুদ্ধিকে বলল, চলো কোনো গাছতলায় টাকা পুঁতে রেখে যাই। তারা তাই করল। তারপর বাড়ি ফিরে সুখে দিন কাটাতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন চলল। একদিন গভীর রাতে পাপবুদ্ধি চুপি চুপি সেই বনে গিয়ে সব টাকা তুলে নিল। তারপর গর্ত বুঝিয়ে আগের অবস্থায় রেখে দিয়ে বাড়ি ফিরে এলো। পাপবুদ্ধি দিন কয়েক চুপচাপ থেকে সে একদিন ধর্মবুদ্ধির কাছে গিয়ে বলল, ভাই, হাতের টাকা তো শেষ, চলো বনে যাই, কিছু টাকা তুলে নিয়ে আসা যাক। বেশ তো, চলো যাই। বলতে না বলতেই দুজনেই রওনা দিল সেই গভীর জঙ্গলের রাস্তা দিয়ে। জঙ্গলে হাঁটতে হাঁটতে দুজনে পৌঁছলো সেই জায়গায়। গর্ত খুঁড়ে দেখে বাক্সে কানা করিও পড়ে নেই, সব হাওয়া। কপাল চাপড়ে হাহাকার করে উঠল পাপবুদ্ধি। সে চিৎকার করে বলতে লাগলো, ওহে ধর্মবুদ্ধি, আমি বুঝতে পারছি তোমারই এই কাজ। তুমি গোপনে এসে সব টাকা তুলে নিয়ে গেছো। আমাকে শিগগির অর্ধেক টাকা ফিরিয়ে দাও, নইলে আমি এক্ষুনি রাজার কাছে গিয়ে নালিশ করব। বন্ধুর কথা শুনে ধর্মবুদ্ধি অবাক হয়ে পাপবুদ্ধির দিকে তাকিয়ে থাকল। রেগেও গেল খুব। বলল, খবরদার, একদম বাজে কথা বলবি না বদমাস। আমি হচ্ছি ধর্মবুদ্ধি, এসব চুরি জোচ্চুরির মধ্যে আমি কখনো থাকি না। পরের জিনিস আমি মাটির ঢেলা বলেই মনে করি। পাপবুদ্ধির এসব ভালো কথা শুনলে চলবে কেন? সে রাগে ফুঁসতে ফুঁসতে গিয়ে রাজার কাছে নালিশ জানালো। রাজা দুপক্ষেরই কথা শুনলেন, কিন্তু দলিলপত্র সাক্ষী সাবুত কিছুই নেই। তারা বিচার করবেন কি? পাপবুদ্ধি বলল, কে টাকা চুরি করেছে বনের দেবতারাই সাক্ষী দেবেন। বন দেবতারা কখনো মিথ্যা বলে না। রাজা শেষ পর্যন্ত সেই কথাই মেনে নিলেন। তখন স্থির হলো পরদিন সকালে সকলে মিলে বনে যাওয়া হবে। সেখানে বৃক্ষ দেবতার সাক্ষী নেওয়া হবে। ধর্মবুদ্ধি ছিল মহাপ্রাণ। পাপবুদ্ধির কাজকর্ম দেখে তার বুঝতে কিছু বাকি থাকলো না।
পাপ বুদ্ধি মতলব করেই তাকে ঠকাবার ব্যবস্থা করেছে। সেও মনে মনে প্রস্তুত হয়ে রইল। এদিকে পাপ বুদ্ধি করল কি, বাড়ি ফিরে এসে তার বৃদ্ধ বাবাকে বলল, বাবা, ধর্মবুদ্ধির টাকা তো আমি হাতিয়েছি, এখন তুমি যদি কোনো কথা বলো তাহলে রাজার কাছে ফাঁকি দিতে পারি আর সব কটা টাকাও আমার হয়ে যায়, নইলে টাকাও যাবে, প্রাণও যাবে। ছেলের এই কথা শোনা মাত্রই তখন পাপ বুদ্ধির বাবা বলল, তা আমাকে কি করতে হবে বলো, এক্ষুনি করছি। বনের মধ্যে সবচেয়ে বড় যে শর্মি গাছ, তার তলাতেই টাকাটা পুঁতে রাখা ছিল। সেই গাছে বড় সড়ো একটা কোটর আছে, তুমি রাতে থাকতে গিয়ে গাছে উঠে সেই কোটরে ঢুকে বসে থাকবে। তারপর কি কি করতে হবে পাপ বুদ্ধি তার বাবাকে বুঝিয়ে দিল। পরদিন সকালেই বিচারকদের সঙ্গে ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি সেই শর্মি গাছের কাছে গিয়ে হাজির হলো। তারপর বিচারকদের কথা মতো পাপ বুদ্ধি গাছতলায় দাঁড়িয়ে তারস্বরে বলতে লাগলো, হে বনদেবতা, তুমি বলো আমাদের মধ্যে কে চোর, কে মাঝরাতে এসে গর্ত খুঁড়ে টাকা তুলে নিয়ে গেছে। শর্মি গাছের কোটরে পাপ বুদ্ধির বুড়ো বাপ বসেছিল। সেখান থেকে সে চিৎকার করে বলল, তোমরা সকলে শোনো, এ টাকা চুরি করেছে ধর্মবুদ্ধি। বনদেবতা কথা বলছে শুনে বিচারকদের তো বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। দেবতা তো মিথ্যে বলেন না। তাই টাকা চুরির জন্য ধর্মবুদ্ধিকে কি শাস্তি দেওয়া যায় তা নিয়ে তারা জল্পনা কল্পনা করতে শুরু করলো। ধর্মবুদ্ধি কিন্তু ব্যাপারটা অত সহজে মেনে নিল না। সে করল কি, বন থেকে শুকনো ডালপাতা কুড়িয়ে জড়ো করল সেই শর্মি গাছের তলায়। তারপর চারপাশ ঘিরে তাতে আগুন লাগিয়ে দিল। দেখতে দেখতে দাউ দাউ করে জ্বলে উঠল শুকনো পাতার রাশি। আগুন ও ধোঁয়া উঠতে লাগলো গল গল করে। ওদিকে ধোঁয়ায় আর আগুনের তাপে গাছের কোটরে বসে থাকা পাপ বুদ্ধির বাবার তো সঙ্গীন অবস্থা। আগুনের তাপে ঝলসে অস্থির হয়ে কাস্তে কাস্তে সে ঝুপ করে লাফিয়ে পড়ল নিচে। যন্ত্রণায় বেচারার চোখ ঠেলে বেরিয়ে এসেছে। বিচারকরা তখন তাকে সরিয়ে এনে চেপে ধরলেন সত্য কথা বলার জন্য। পাপ বুদ্ধির বাবার তখন ধুঁকতে ধুঁকতে পাপ বুদ্ধির কীর্তিকলাপ সব বলে দিয়ে মারা গেল। বিচারকরা তখন ধর্মবুদ্ধির অনেক প্রশংসা করলেন, আর পাপ বুদ্ধিকে তার অন্যায় কাজের জন্য সেই শর্মি গাছে বেঁধে রাখা। এই গল্পের নীতিকথা হলো, অন্যের ক্ষতি করতে চাইলে সেই ক্ষতি নিজের হয়।